আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন উল্লাপাড়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম। মাওলানা আব্দুল হাকিম সাহেবকে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مدام اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. উল্লাপাড়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে নবীন বরণ বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, ইসলামী মনজ্ঞ সাংস্কৃতিক ও পবিত্র আম্পারার নতুন সবক প্রদান উপলক্ষে বিশেষ দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক ও ইসলামিক ব্যক্তিত্ব আমার প্রিয় ওস্তাদ, হাজারো আলেমের ওস্তাদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক উল্লাপাড়া কামিল অনার্স MA মাদ্রাসা ও চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টরস উল্লাপাড়া মডেল মাদ্রাসা। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রখ্যাত লেখক, গবেষক ও ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ শওকত আলী, FAVP, হেড অফ শরিয়া মোটিভেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট, IBB-PLC, হেড অফিস ঢাকা ও ইসি কমিটির সম্মানিত চেয়ারম্যান উল্লাপাড়া মডেল মাদ্রাসা। উপস্থিত আছেন ডিরেক্টরস বোর্ডের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আয়ুব আলী স্যার, সহকারী অধ্যাপক উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ইসি কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ রুহুল আমিন সৌরভ, প্রিন্সিপাল অফিসার, IBB-PLC, জোনাল অফিস বগুড়া। আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চিফ কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার। উপস্থিত আছেন সম্মানিত পরিচালক বৃন্দ সহ ইসি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন উপস্থিত থাকবেন আমাদের বিশেষ আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বরেণ্য জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী জনাব ওবায়দুল্লাহ তারেক রহমান, ঢাকা। আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ সহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। আমাদের সামনে আরও উপস্থিত আছেন সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী সহ আমার স্নেহের আদরের কোমলমতি কোরআনের পাখিরা, সকল ছাত্রছাত্রী সহ সকলের প্রতি রইল আমার প্রাণডালা অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান মাবুদের দরবারে যিনি বিগত একটি বছর 2025 সাল সাফল্যের সাথে পার করিয়ে 2026 সালে আজকের এই দিনে কোরআনের পাখিদের নিয়ে তাদেরকে নতুন করে বরণ করে নেওয়া ও পবিত্র আম্পারার সবক প্রদান উপলক্ষে এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুর্গার সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবীন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের বিষয়গুলো হলো নবীনদের বরণ করে নেওয়া, বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, পবিত্র আব্বার সাবক প্রদান ও ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন এবং সর্বশেষ দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে। সম্মানিত উপস্থিতি, নবীনদের নিয়ে দুটি কথা। ছোট ছোট নবীন শিক্ষার্থী তোমরা যারা, আজ আমাদের মাদ্রাসার জন্য একটি আনন্দের বিষয়, কারণ আজ আমরা তোমাদেরকে নতুন করে বরণ করে নিতে চাচ্ছি, তোমাদেরকে সাদরে গ্রহণ করছি। তোমরা যারা নতুন ভর্তি হয়েছো আর যারা একটি বছর এখানে পড়ালেখা করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে সাফল্যের সাথে, তোমরা সকলেই 2026 সালে শিক্ষাবর্ষের আমাদের কাছে সকলেই নতুন হিসেবে বিবেচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমাদের সকলকে আমি অন্তরস্থল থেকে অন্তরে ভালোবাসা দিয়ে বরণ করে নিলাম। তোমরা যারা আজ মাদ্রাসায় এসেছো, তোমরা সবাই আমাদের উল্লাপাড়া মডেল মাদ্রাসার পরিবারের নতুন সদস্য হিসেবে গণ্য হয়েছে। তোমরা সকলেই আমাদের মডেল মাদ্রাসার এক একজন সদস্য। প্রিয় নবীনেরা, তোমরা জেনে রাখো, সবসময় মনে রাখবা, মাদ্রাসা হলো জ্ঞান অর্জনের পবিত্র স্থান। এখানে পবিত্র কোরআন শিখবে, হাদিস শিখবে এবং ভালো মানুষ হওয়ার জন্য যে জ্ঞান শিক্ষা লাভ করা দরকার তা তোমরা এখান থেকে পাবে ইনশাআল্লাহ। তবে তোমাদের কিছু দায়িত্ব নিতে হবে, তা হলো তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু চুপ থাকি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কিছু দায়িত্ব আছে, তা হলো তোমরা মন দিয়ে পড়াশোনা করবা, ওস্তাদদের সামনে তাদের বাধ্যগতভাবে চলবে, তাদের সম্মান করবে, পিতামাতা এবং বড়দের কথা মান্য করবে, মাদ্রাসার সকল নিয়ম শৃঙ্খলা তোমরা বজায় রাখবে, সহপাঠীদের সাথে তোমরা উত্তম আচরণ করবে এবং পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি করবে। তাতে তোমাদের মধ্যে অনেক আন্তরিকতা এবং সৌহার্দ্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ। বার্ষিক পুরস্কার নিয়ে দুটি কথা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজ এই সাফল্য অর্জন করেছো, মেধা স্থান অর্জন করেছো, তোমরা মনে রাখবা এবং সবসময় চেষ্টা করবে তোমাদের এই স্থান যেন তোমাদের থেকে আর ছুটে না যায়। যারা মেধাস্থানে এসেছো তোমরা মেধাস্থানগুলো ধরে রাখবা আর আরো চেষ্টা করবা যেন এই সাফল্য তোমাদের মাঝে বিদ্যমান থাকে। এবং যারা মেধা তালিকা থেকে একটু পিছিয়ে আসো, তোমাদের প্রতি আমার দরদ মার্কা উপদেশ, তোমরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাবা, কোনোভাবে সময়কে নষ্ট করবে না, মন দিয়ে পড়াশোনা করবে এবং আল্লাহর সাহায্য চাইবে। আল্লাহ পাক যেন তোমাদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন, সকলকেই যেন মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করার তৌফিক দেন, আমিন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা। আপনারা আপনাদের সন্তানদের প্রতি খুবই যত্নশীল হবেন, কখনোই সন্তানদেরকে নিরুৎসাহিত করবেন না, হতাশ করবেন না এবং তাদের সাথে খারাপ আচরণও করবেন না। এতে করে তাদের মানসিকতার উপর বিরূপ প্রভাব ফেলে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য সন্তানদেরকে আরো উৎসাহিত করুন। আজকে যেই সন্তানটি বেঞ্চের পিছনে বসে, আগামীতে সেই সন্তানটি দেশের একজন কর্ণধার হতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ ক্লাসের বেঞ্চের পিছনে বসলেই যে সে পারে না কিছু, এমনটা না। এবং আজকে যারা মেধাস্থানে আসে নাই, আপনারা হয়তো মন খারাপ করবেন, এটা কিন্তু করবেন না, কখনোই করবেন না। বরং তাকে আরো উৎসাহিত দেবেন, তাকে আরো প্রেরণা যোগাবেন, সান্ত্বনা দেবেন যে তুমি যা করেছো অনেক ভালো করেছো, তোমাকে আরো সুন্দর করতে হবে। এভাবে তাকে আপনারা উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কখনো ভয় পেও না, মন দিয়ে পড়াশোনা করো, মহান আল্লাহর প্রতি ভরসা রাখো। আল্লাহ পাক তোমাদের সকলকে সফলতা দান করবেন। সম্মানিত অভিভাবক, আপনাদের উদ্দেশ্যে আর একটি কথা বলে শেষ করব। আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য খুবই সচেতন হবেন। মুক্ত ক্লাসগুলো যথাসময়ে আমাদের বাচ্চাদেরকে পৌঁছে দিবেন, যেন সঠিক সময়ে তারা ক্লাসগুলো পায়। একটা ক্লাস মিস করলে সে প্রতিদিনের পড়া থেকে অনেক পিছিয়ে পড়বে। তাই মাদ্রাসায় সঠিক সময়ে সঠিক নিয়মে আপনারা বাচ্চাদেরকে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। পরিশেষে সকল নবীনদের জীবনের মঙ্গল ও সুস্থতা সাফল্যতা কামনা করছি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।